গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো আজকে ব্লগটা কী হতে চলেছে। তো আমার ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, আর সেরকমভাবে আমার কোনো ব্লগ দেওয়া হচ্ছে না। অনেকটাই চাপে রয়েছি, ছেলে পড়াশোনার চাপ বেড়ে গেছে, তারপর নিজের সংসারের কাজ এইসব করে আর সেরকমভাবে ব্লগ বলো শর্ট ভিডিও বলো তোমাদের সাথে শেয়ার করে না। তো আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। বললাম একটু চাপে রয়েছি এই জন্য। তো ছেলেটাকে নিয়ে একটু পড়াশোনা এইসব নিয়ে ব্যস্ত রয়েছি, একটু একদমই সময় হয় না। আর যেটুকু সময় হয় মনে হয় সারাদিনের পর একটু ঘুমিয়ে পড়ি। তো এটা ছিল 2024 সরস্বতী পুজো, আর সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে। কে কে পালন করেছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমরাও সেদিন ভ্যালেন্টাইন্স ডে পালন করব বলে তো তোমাদের দাদার সাথে আমি সেরকমই প্ল্যান করে নিয়েছি যে সকালবেলা পুষ্পাঞ্জলি দিয়ে কয়েকটা রিলস বানিয়ে ঠিক দুপুর করে বেরিয়ে পড়েছি আমরা হাওড়ায় যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমাদের রামরাজতলা স্টেশন দেখতে পাচ্ছ, বন্দে ভারত পাস করছে পাশ থেকে। তো চলো, বন্দে ভারত পাস করছে, আর এই যে হাওড়ার লঞ্চ ঘাটে চলে এসেছি। তো দেখো এত সুন্দর ভিউ সন্ধেবেলায় দেখা যায় আমাদের হাওড়ায়, দিনের বেলায় এইসব দেখাই যায় না। ঠিক আছে, হাওড়ার ব্রিজে কত সুন্দর লাগছে, লাইট জ্বলছে। যেহেতু আমরা অনেকটা দূরে সেই জন্য অতটা বোঝা যাচ্ছে না ভালো করে, কিন্তু ভিউটা বিশাল ভালো, অসাধারণ। আর আমরা এই যে লঞ্চে করে যাচ্ছি কোথায় বলো তো? গঙ্গা আরতি দেখতে। সন্ধেবেলা নাকি গঙ্গা আরতি হয়। আর সত্যি কথা বলতে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিন তো সেই জন্য লঞ্চে এত ভিড় হয়েছে বলার মতো নয়। তো পা গলাবার জায়গা নেই। আমি তো একটা সাইডে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তারপর ভাবছি ফোনটা যদি আমার টুক করে জলে পড়ে যায় ব্যাস ভিডিও বন্ধ হয়ে যাবে। তো দেখো তোমরা কে কে গেছো হাওড়ার গঙ্গা আরতি দেখতে অবশ্যই কমেন্ট করে বলবে। আমি গেলাম এই ফার্স্ট টাইম গঙ্গা আরতি দেখতে, বেশ তো আমার ভালোই লেগেছে। সত্যি কথা বলতে লঞ্চে করে যেতে বেশ মজা লাগছে রাত্রেবেলা, তার মধ্যে পাশ থেকে একটা সাজানো গোছানো একটা লঞ্চ পাশ থেকে পাস করছে, বেশি ভালো লাগছে রাত্রেবেলা দেখতে। অসাধারণ লাগছে, যেমনি গঙ্গা লাগছে সেরকম হাওড়ার ব্রিজ লাগছে, এমনকি আমাদের নিজেদের ভালো লাগছে। আর এই দিকটা আমাদের হলো হাওড়া স্টেশন, দেখতেই পাচ্ছ। আর এই যে আমরা মোটামুটি গঙ্গা আরতি দেখার জন্য কাছাকাছি চলেই এসেছে। আর লঞ্চের ভিড়টা তোমাদের দেখিয়ে দিই। আমি তো অনেক লাস্টে নেমেছি, আস্তে আস্তে অনেক লাস্টে, প্রচুর পরিমাণে ভিড়ে যে কাছাকাছি চলেই এসেছি গঙ্গা আরতি দেখতে। আর প্রত্যেকটা সিট দেখে সবাই বসে রয়েছে, আমি তো পুরো পিছন দিকে দাঁড়িয়ে রয়েছি। এই যে তোমাদের দাদাভাই ও গেটের সামনে দাঁড়িয়ে যাচ্ছে, আমি ওকে ভিডিও করলাম, ও আবার আমাদেরকে ঘুরে দেখছে। এই যে চলেই এসেছি কাছাকাছি। এখান থেকে গঙ্গা থেকে অসাধারণ লাগছে। দিনের বেলা যত না ভালো লাগে তার চেয়ে বেশি রাত্রেবেলাই ভালো লাগে। চলো আমরা নেমেও পড়েছি। নেমে এসে দেখি প্রচুর পরিমাণে একটা সিটও ফাঁকা নেই। ওরা চেয়ারের ব্যবস্থা করেছিল, একটা সিটও ফাঁকা নেই, সবাই বসে পড়েছে। আমি দাঁড়িয়েই ভিডিও করছি, দাঁড়িয়েই দেখছি, কি করব, কিছু করার নেই। চলো তোমরা একটু গঙ্গা আরতিটা দেখে নাও। তো ধূপ তারপরে ধুনো এসব দিয়ে আরতি হয়ে যাওয়ার পর এবারে পঞ্চপ্রদীপ যেটা বলে, অনেকগুলো প্রদীপ দিয়ে আরতি হচ্ছে। তো দেখতে খুব সুন্দর অসাধারণ লাগছে, কিন্তু সামনে থেকে দেখছি আর বেশি তো ভালো লাগছে। এটা যদি আবার গঙ্গার ওপার থেকে দেখি হাওড়া দিয়ে দেখি আরও বেশি ভালো লাগে। তো সন্ধেবেলা নাকি বাবুঘাট, এটা বাবুঘাটটা কোথায় ঠিক বলতে পারছি না, এখানে নাকি গঙ্গা আরতি হয়। ভুলে গেছি, অনেক দিন হলো তো মনে নেই অতটা, তো ভুলে গেছি। আর প্রচুর পরিমাণে লোক, প্রচুর বলার মতো না। তো তারপর গঙ্গা আরতিটা এত অসাধারণ লাগছে, তার মধ্যে কি সুন্দর গান হচ্ছে, প্রচুর লোক বসে রয়েছে। কি বলবো, তোমরা যদি যাও নিশ্চয়ই বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে। তো তোমাদের দাদাভাইকে বললাম গঙ্গা আরতি তো দেখে নিলাম, এবার ভ্যালেন্টাইন্স ডেতে কী দেবে বলো। বললো পকেটে তো অত পয়সা নেই, যেটা দেবো তাতেই খুশি হতে হবে। তাই
এটা আমাকে কিনে দিয়েছে। বাবু একটা গোলাপ ফুলের তোড়া দিয়ে বলছে এতেই আজকে আমাদের ভ্যালেন্টাইন্স ডে। তো বন্ধুরা, সরস্বতী পূজা ভ্যালেন্টাইন্স ডে আমার তো এরকম খুব ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।